একটা চকলেট বোম ফাটালেও কতবার 355টা টিম পাঠিয়েছে বাংলায়। এখন হিউম্যান রাইটস কোথায়? শিডিউল ট্রাইব কমিশন কোথায়? উইমেন কমিশন কোথায়? চিলড্রেন কমিশন কোথায়? কোথায়? আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। দর্শক বন্ধুরা, দিকে দিকে ভোট পরবর্তী সন্ত্রাস, দোকান অফিস বাড়ি ভাঙচুর, মহিলা শিশু বৃদ্ধা ক্যান্সার আক্রান্ত অসুস্থ ব্যক্তির হাত ভাঙা পা ভাঙা মাথা ভাঙা থেকে শুরু করে এ পর্যন্ত প্রাণহানি। কোথায় সেই 2021 বিধানসভা নির্বাচনের পরবর্তী এই পশ্চিমবাংলায় ডেলি প্যাসেঞ্জারি করা মানবাধিকার কমিশন, এসসি কমিশন, মহিলা কমিশন? কোথায় গেল আমাদের সেই বিপ্লবী এবিপি আনন্দের চ্যানেলের সাংবাদিকরা, যারা এতদিন আমাদেরকে এগিয়ে থেকে এগিয়ে রেখে সংবাদ শুনিয়েছে? কোথায় গেল আমাদের সেই বিপ্লবী সাংবাদিক সুমন দে? তিনি এ পর্যন্ত কটা ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এবিপি আনন্দে সন্ধ্যাবেলা ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠান করেছে? না, এগুলো এখন মানবাধিকার কমিশনের চোখে পড়ছে না, এসসি কমিশনের চোখে পড়ছে না, মহিলা কমিশনের চোখে পড়ছে না। আর এনআইএ তারা তো ঘুমিয়ে পড়েছে। আর আমাদের বিপ্লবী চ্যানেলের সাংবাদিকরা সে তো বড় প্যাকেজ পেয়েছে বিদেশ ভ্রমণে। এত দীর্ঘ জার্নি, তার ক্লান্তি কাটাতে তারা এখন বিদেশ ভ্রমণে যাওয়ার জন্য ব্যস্ত রয়েছে। সঙ্গে সুমন সঞ্চালক মহাশয়, ওরে বাবা, তিনি তো এখন এই দীর্ঘ নির্বাচনী নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ক্লান্তি কাটাতে, খবর যা পাচ্ছি তাতে মনে হয় তিনি 5 স্টার হোটেলের স্পাতে মাসাজ নিয়ে সুইমিং পুলে জলকেলিতে ব্যস্ত রয়েছে। প্রশাসনকে দেখতে হবে, বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন, কোনো রং দেখে কাজ করবেন না। হাসি লাগে শ্রমিকবাবু, আজকের আপনি বলছেন রাজনৈতিক দলের পতাকা হাতে নিয়ে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ বা রাজনৈতিক হিংসা চালালে তাকে যেন পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে। শ্রমিকবাবু, আমার মনে হয় আপনার ব্রেনের সঙ্গে সঙ্গে চোখেও ছানি পড়ে গিয়েছে। না হলে গতকাল থেকে আজ এ পর্যন্ত প্রায় 300-এরও বেশি অপোজিশন রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে। গতকাল থেকে আজ এ পর্যন্ত প্রায় 1200-এরও বেশি অপোজিশন রাজনৈতিক দলের কর্মীরা আক্রান্ত হয়েছে এবং প্রায় 25টিরও বেশি সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে এবং প্রত্যেকটা করেছে আপনাদের দলের কর্মীরা ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ হাতে নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে এবং পুলিশ প্রশাসনের চোখের সামনে। ও আপনারা যে 2.5 লক্ষ বাহিনীকে মণিপুর ও কাশ্মীরের ডিউটি অফ করে দিয়ে এই পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করানোর নাম করে নিয়ে এসেছেন সেই কেন্দ্রীয় বাহিনীর সামনে, না এ পর্যন্ত এখনও একজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়নি, একজনকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেনি। হ্যাঁ, তা করবেও না এ পশ্চিমবাংলার জনগণ, আমরা খুব ভালোভাবে জানি। কারণ আজকের আপনি যে কথাটা বলছেন সাংবাদিক সম্মেলনে, সে কেবলমাত্র যে আই ওয়াশ এবং আপনাদের লোক দেখানো কৌশল, তা তো গোটা ভারতবর্ষের জনগণ জানে। গোটা ভারতবর্ষের জনগণ জানে আপনাদের কৌশল হচ্ছে চোরকে চুরি করতে বলা এবং গৃহস্থকে সাবধান করতে বলা, আর যার পিছনে আপনাদের মূল এজেন্ডা থাকে খুন সন্ত্রাস রাহাজানি, আর যা দিয়ে আপনারা একের পর এক রাজ্যে ক্ষমতা দখল করেছেন, একের পর এক রাজ্যে ক্ষমতা ধরে রেখেছেন, ইউপি বিহার গুজরাট বানিয়েছেন এবং সেটা এই বাংলাতে প্রমোট করতে চাইছেন। এই বাংলাকেও ইউপি বিহার গুজরাট মডেলে আপনাদের হাতে ক্ষমতায় কুক্ষিগত করে রাখতে চাইছেন। আর যে কারণে আজকের দিকে দিকে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে তা দেখেও আপনারা কেবলমাত্র পশ্চিমবাংলার জনগণের আইওয়াশ করানোর জন্য সাংবাদিক ডেকে বড় বড় লেকচার দিচ্ছেন। আসলে আপনারা এখনো এ পর্যন্ত কোনোভাবে পুলিশ প্রশাসনকে একজনকেও রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক সন্ত্রাস ছড়ানোর অপরাধে গ্রেপ্তার করার ইনস্ট্রাকশন দেননি। আর যে কারণে দলদাস বলতেন না আপনারা, সেই পুলিশ একদম এখনো পর্যন্ত আপনাদের সরকার গঠন হয়নি তার আগেই আপনাদের এতটাই দলদাস হয়ে গিয়েছে, তারা একটাও অ্যাকশন নেয়নি। Earlier I was in the chair, so I have digested all the atrocities of BJP. But now I am free bird, so I can go anywhere, I can fight anywhere. So I'll be on the street. আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। এতদিন আমি ক্ষমতায় ছিলাম তাই সবকিছু মুখ বুঝে হজম করেছি, এখন আমি মুক্ত, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবো। আগামী দিনে আমি রাস্তায় থাকবো, রাস্তায় লড়াই করব, কারণ রাস্তার লড়াই আমার একমাত্র লক্ষ্য। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে ভেবেছিল যে তিনি ভেঙে পড়বে, তিনি পিছিয়ে পড়বে, তিনি হতাশাগ্রস্ত হবে, কিন্তু আজ টানা 28 মিনিট সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঝাঁঝালো আক্রমণ চালালেন, মমতা বন্দ্যোপাধ্যায় তা দিয়ে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা ছিলেন আগামী দিনেও তাই থাকবেন, বরং আগামী দিনে তার লড়াই আরও তীব্রতর হবে। যে লড়াইয়ে, যে ভূমিকায় গোটা ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে, সেই ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পশ্চিমবাংলার মাটি কাঁপাতে চলেছে, তিনি সেই বার্তাটাই আজকে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি জানালেন তিনি রিজাইন দিচ্ছেন না। তিনি যে মুখ্যমন্ত্রীর পদে ছিলেন সেই পদ থেকে তিনি রিজাইন দিচ্ছেন না, কারণ তাকে জোর করে হারানো হয়েছে, ষড়যন্ত্র করে হারানো হয়েছে, পরিকল্পনা করে হারানো হয়েছে। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ।
জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট। জাস্ট একবার একটু ভাবুন, এক রাউন্ড মাত্র গণনা বাকি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টিং সেন্টার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো এবং তার এজেন্টকে মারতে মারতে তাড়িয়ে দেওয়া হলো। আর তারপরে খবর এলো সেই এক রাউন্ড গণনার পরে শুভেন্দু অধিকারী 15,000 প্লাস মার্জিনে ভবানীপুর থেকে জয়যুক্ত হয়েছে। আচ্ছা, এক রাউন্ডে কত ভোট থাকে? যে ভোটে 2,000 থেকে এক ধাক্কায় একেবারে 15,000 প্লাস হয়ে যায়। হ্যাঁ, দেশের জনগণ সবটাই দেখছে, কে হেরেছে কে জিতেছে ভবানীপুর থেকে, কাকে হারানো হয়েছে কাকে জেতানো হয়েছে, কোন ষড়যন্ত্রে হারানো হয়েছে কোন ষড়যন্ত্রে জেতানো হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত আমি মনে করি একেবারে সঠিক সিদ্ধান্ত। যে পরাজিত হয়নি, যে হারেনি, যাকে ষড়যন্ত্র করে পরিকল্পনা করে হারানো হয়েছে তার রিজাইন দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। हारे नहीं, जिस तरीके से लूट के हराया गया, मैं आपको मतलब सुबह से मैं ऐसे 100 कैंडिडेट से बात कर चुका हूँ जो मुझे कह रहा है कि 17 सी फॉर्म, और ये मैं पहले भी कहा हूँ, मैं फिर कह रहा हूँ कि 10% 15% आपने काउंटिंग करके वो लीड दिखा दिया और माहौल ऐसे बना दिया मीडिया के सहायता से कि ये दिखाने के लिए कि बीजेपी जीत चुकी है। और जोर जबरदस्ती, वहां पे कोई स्टेट का आदमी था नहीं। आप जिसको बिठाए काउंटिंग ऑब्जर्वर सेंटर का आदमी है, माइक्रो ऑब्जर्वर सेंटर का आदमी है, रिटर्निंग ऑफिसर इलेक्शन कमीशन ने बिठाया है, स्टेट के आदमी को हटा के अपने खास लोगों को बिठाया है। अच्छा, जो गार्ड कर रहे हैं दे आर पैरामिलिट्री फोर्सेस, तो सारे सेंटर के लोग, स्टेट का कोई है ही नहीं। मैं पूर्व मेदिनीपुर में मैं आपको बता रहा हूं कि सुप्रीम कोर्ट का जो ऑर्डर था कि रैंडमाइजेशन रूल शुड बी इम्प्लीमेंटेड इन लेटर एंड स्पिरिट, जहां पे स्टेट और सेंटर का एम्प्लॉय दोनों होना चाहिए, वहां पे खाली सेंटर के एम्प्लॉयज थे। ऐसे कई काउंटिंग सेंटर्स हैं। तो जिस तरीके से लूट मचाया गया है, जोर जबरदस्ती, आपने पहले भाई तृणमूल और बीजेपी का वोट का फर्क क्या है? 32 लाख, 30 लाख को तो आपने पहले ही वोटर लिस्ट निकाल दिया, 7 लाख नए वोटर्स ऐड किए, 10-15 लाख आपने काउंटिंग में मैनिपुलेशन किए। अगर भाई जनता का राय के, आपकी जनता के राय के ऊपर आपको भरोसा है तो आप सबको रखिए काउंटिंग सेंटर, सबको वोट करने का ताकत दीजिए। তাছাড়া ডিজাইনের কথা তো অনেক দূর, তার আগে ভারতীয় জনতা পার্টি ঠিক করুক কাকে মূর্খমন্ত্রী বানাবে। বর্তমানে যেভাবে মূর্খমন্ত্রী হওয়া নিয়ে স্বপন দাশগুপ্ত, দিলীপ ঘোষ ও আমাদের মাননীয় ড্যাডা শুভেন্দু অধিকারীর মধ্যে চুলছেড়াছেড়ি শুরু হয়েছে, গোয়াল ঘরে গন্ডগোল শুরু হয়েছে, তাতে ভারতীয় জনতা পার্টি আগে ঠিক করুক কাকে তারা মূর্খমন্ত্রীর চেয়ারে বসাবে, তারপরে না হয় তারা মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন নিয়ে চিন্তা ভাবনা করবে। কাল ফল প্রকাশের পর থেকেই এবার যেটা নিয়ে এই মুহূর্তে জল্পনা তৈরি হয়েছে, তাহলে নতুন মন্ত্রিসভা, সর্বোপরি রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর নাম, কে হবেন নয়া মুখ্যমন্ত্রী, তাই নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে রয়েছে। এখন ভারতীয় জনতা পার্টির অন্দরমহল থেকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে একটা বড় অংশ চাইছে স্বপন দাশগুপ্তকে, অর্থাৎ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী স্বপন দাশগুপ্তকে। হ্যাঁ, তিনি শিক্ষিত, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং নিপাট ভদ্র সভ্য মানুষ, সেদিক থেকে তাদের দাবি তো একেবারে ন্যায্য, তাকে মুখ্যমন্ত্রী হিসেবে তারা চাইছে। কিন্তু একটা অন্য অংশের, ভারতীয় জনতা পার্টির আর একটা অংশের জনগণ চাইছে সেই আমাদের গরুর দুধে সোনা পাওয়া বিজ্ঞানী, যিনি ক্ষমতা পেলে বা চেয়ার পেলেই একেবারে তুরান্ত বুদ্ধিজীবীদের রোগড়ে দেবে জানিয়ে দিয়েছিলেন, সেই দিলীপ ঘোষ মহাশয়কে। কারণ আর যাই হোক, তিনি ক্ষমতায় এলে অফিসের টেবিলে শারীর শিক্ষার ক্লাস নেওয়া যাবে, সরকারি কর্মীরা অফিসের টেবিলে শারীর শিক্ষার ক্লাস নিতে পারবে, সেই কারণে তাদের দাবিটাও সেদিক থেকে বেশ অনেকটা ন্যায্য। আবার আরেকটা অংশের ভারতীয় জনতা পার্টির সমর্থকরা চাইছে কিভাবে কাগজে মুড়িয়ে গুছিয়ে টাকা নেওয়া যায় তা শেখার জন্য সেই পদের যোগ্য দাবিদার আমাদের ড্যাডা অধিকারী মহাশয়কে, যাতে করে বর্তমানে ওই সারদানারদা না থাকলেও সরকারি যে দপ্তরগুলো আছে সেখান থেকে তো বেশ গুছিয়ে নেওয়া যাবে, তা ওই কাগজে মুড়ে বা টাওয়ালে মুড়ে, সেটা শেখার জন্য তারা যে দাবিটা তুলছে, যাকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে, সেই দিক থেকে তাদের দাবিও বেশ ন্যায্য। এখন এই সমস্ত জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এখন ঠিক করুক কাকে ওই চেয়ারে বসাবে, ওই চার্টার অ্যাকাউন্টেন্ট স্বপন দাশগুপ্তকে, নাকি অফিসের টেবিলে শারীর শিক্ষার ক্লাস নেওয়া সোনা বিজ্ঞানী দিলীপ ঘোষকে, নাকি আমাদের চোরটাকে। যাই হোক, তবে তার থেকে কিন্তু আমাদের পশ্চিমবাংলার জনগণ আরও বেশি উদ্রেক, আরও বেশি উৎসুক রয়েছে যে আগামী দিনে আমাদের যে হবু মুখ্যমন্ত্রী হবে তার নামের আগে কি ট্যাগ জুড়বে, কি ট্যাগ বসবে, চার্টার অ্যাকাউন্টেন্ট, জনি সিন্স, নাকি নারদা চোর। তবে যাই হোক, এটা ভেবে শান্তি, এই কন্টেস্ট বা এই প্রতিযোগিতায় ওই যোগী আদিত্যনাথ অর্থাৎ আমাদের ছোটা ফ্যান্টার মধ্যে কেউ নেই, যে যাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিলে গেরুয়া লুঙ্গি পরে নবান্ন বা রাইট আসে ছোটাছুটি করে রাইট আস বা নবান্নটাকে ধর্মশালা বানিয়ে ফেলবেন। তবে যেই হোক না কেন তার মাননীয় নামের আগে একটা ট্যাগ জরুর বসবে, এটা আমি বলতে পারি।
তো প্রতিবেদন তাই দীর্ঘ করব না, কারণ আগামী 5 বছর তো অনেক প্রতিবেদন বানাতে হবে, অনেক সার্কাস আপনাদের দেখতে হবে, অনেক জোকারদের নিয়ে আমাদের ভিডিও বানাতে হবে। তবে আমার কেবলমাত্র একটা ছোট প্রশ্ন ছিল, আচ্ছা অর্জুন সিংকে কি অর্থমন্ত্রী বানালে খুব একটা ভুল হবে? কেস দেবেন না প্লিজ, কারণ আমি ভীষণ ভয় পাই প্লিজ। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত যেমন বিগত দিনে আপনারা জানিয়েছেন আমাদেরকে, তেমন জানান আমাদেরকে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের এলাকায় কি ঘটছে কি চলছে তার ছোটোখাটো ভিডিও, তার সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্যই লিখে দিন আমাদের কমেন্ট সেকশানে। সবাই ভালো থাকবেন।